হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। জীবন আল্লাহ, রাত্রে উঠেছে ঘুম থেকে? ওকে কি কখনো ঘুম থেকে ডেকে উঠাতে হয়? ও উঠে ওর কাজ শুরু করে দিয়েছে। কাল রাতে মনে হয় জেগেছিল। তুমি জানলে কি করে? আমি মাঝরাতে উঠে দেখি ওর ঘরে আলো জ্বলছে। তুমিও জেগেছিলে বুঝি? হ্যাঁ, এই বয়সে কি আর রাতভর ঘুম হয়? ঠিক আছে, তুমি একটু বসো, আমি রান্নাঘরে যাই, তোমার নাস্তা রেডি করি। চা হয়েছে? হ্যাঁ মা, হয়ে গেছে। যা মা, তোর বাবাকে চা দিয়ে আয়, আমি তোদের জন্য নাস্তা বানাচ্ছি। ঠিক আছে, আমি নিয়ে যাই। না, রুটি শেখা হয়েছে? জি খান মা। ঠিক আছে, আমি ভাজিটা বসিয়ে দিই। আচ্ছা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। এই নাও বাবা, এই নাও তোমার গরম গরম চা আর গরম গরম খবরের কাগজ। তোর পড়া হয়েছে তোমার? মানে আমি তো সারাদিন বাসায় থাকি, আমি পরেও পড়তে পারবো। আমি একবার চোখ বুলিয়ে নিয়েছি বাবা। জানো, বাড়ি থেকে যদি একবার খবরের কাগজে চোখ না রাখি তো সারাটা দিন না কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হয়। এবার তুমি বসে বসে মুখস্থ করো। রাত্রে মা, তোর শরীরটা ভালো আছে তো? বেশি রাত জাগলে শরীর খারাপ হবে। শরীরটাকে সুস্থ রাখতে হলে ভালো ঘুম দরকার। বাবা, আমি খুব ভালো আছি। আচ্ছা, আমাকে নিয়ে তোমরা কেন এত টেনশন করো বলো তো? শোনো বাবা, আমাকে নিয়ে তোমরা কোনো রকম কোনো টেনশন করবে না। এখন থেকে তুমি তোমার নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি যাই বাবা। মা, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, শোনো, টিফিনটা মনে করে খেয়ে নিস, তুই তো আবার বাইরের খাবার খাস না, অনেক বেলা হয়তো আসতে। খেয়ে নিস মা। ঠিক আছে, কিন্তু তোমরা এত যাও কেন? আমি একজন মানুষ। খেয়ে নিস মা, খেয়ে নিস। ওকে বাবা, আসি। আচ্ছা, সাবধানে যাস কিন্তু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, খোদা হাফেজ। তোরা ওহ, ভালো হয়ে গেল। বাজারে যেতে হবে তো? না, আজ আর বাজার লাগবে না। কি হলো, মন খারাপ হয়ে গেল?
বাজারে যেতে তোমার খুব ভালো লাগে তাই না? না, অবসর জীবনে তো ওই একটাই কাজ, সংসারে নিজেকে প্রয়োজনীয় মনে হয়, এই আর কি। তাছাড়া আমি তো তোমার মতো রান্না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, খারাপ লাগলে একটু ব্যাংকে যাও, কিছু বিল জমা আছে, দিয়ে এসো। ঠিক আছে, তাই তো। এই বয়সে বিয়ে হবে না তা তো বলছি না, কিন্তু বিয়ে যে হতেই হবে তা আমি মানি না। এখন তো তোমরা আছো, যখন তোমরা থাকবে না তখন আর কি হবে বলো? ওইটা নিয়ে তো আমারও খুব চিন্তা। দিবাটা দেশে থাকলে ভালো হতো। আমি প্রায় ভাবি এই রাত্রিকে দিবার কাছে পাঠিয়ে দেবো, দুটোতে একসঙ্গে থাকবে। রাত্রির কথা একবারও ভাববে না? ওর সারা জীবন এভাবে কেটে যাবে? স্বামী, সংসার, সন্তান, ওর কিছুই দরকার নাই? বিয়ে হয় না বলে আমি তো যাত্রার ঘরে আমার মেয়েকে দিতে পারি না। ওর সঙ্গে এই নিয়ে আমার অনেক কথা হয়েছে। হ্যাঁ, একসময় রাত্রির একটা স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, কিন্তু বিয়ে যখন হয়নি, চাকরি করছে, ভালো আছে, বাস। এই পৃথিবীতে অনেক মেয়েরই তো বিয়ে হয় না, তারপরে তো তারা সুখে থাকে। আর বিয়ে করে বা কজন সুখে থাকতে পারে বল? আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাবটা নিয়ে আমরা না হয় ভাববো। হ্যাঁ দুলা ভাই, আমার মনে হয় এটাই ভালো। আমি যেখানে ভাবাভাবির কিছু দেখি না। ছেলের বয়স 50, ঘরে স্ত্রী পাগল, পাঁচটা বড় বড় ছেলে মেয়ে আছে, এরকম ঘরে তুমি মেয়ের বিয়ে দেবে? আর তুই কি করে ভাবলি এই প্রস্তাব আমরা মেনে নেব? আচ্ছা, তোর যদি মেয়ে হতো তাহলে তুই এখানে বিয়ে দিতে পারতিস? আমার ভুল হয়ে গেছে, খালা হিসেবে আমার দায়িত্ব ছিল, তাই এসেছিলাম। চল। শোনো, এই প্রস্তাবের কথা রাত্রি যেন না জানে। তুমি রানুর সঙ্গে এইভাবে কথা না বললে পারতে। আমি যা করেছি একেবারে ঠিক করেছি। ও কেন এসেছিল? ও আমাদের উপকার করতে আসেনি, ও এসেছিল আমাদের দুর্বল জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করতে। আমাদের একটা মেয়ে আছে, ঠিক আছে, তার বিয়ে হয়নি, আইবুড়ো মেয়ে। সেই কথাটা ও আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে এসেছিল। তুমি বোঝো না? ওকে তো আমি চিনি। কি করছিস রে মা? দেখো না মা, কালকের মধ্যে সমস্ত পরীক্ষা খাতা জমা দিতে হবে। শোন, তোকে একটা কথা বলি দেখ। কি কথা? দিবা ফোন করেছিল, গ্রীষ্মের ছুটিতে ওরা আসবে। সত্যি? যাক বাবা, হ্যাঁ, যে ভালো লাগছে। মা, ওর পিছিটা এতদিনের নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, তাই না? তা তো হবেই। না, ওরা আসলে তোর বাবা একেবারে ছেলে মানুষ হয়ে যায়। আসলে তো স্কুলে চলে গেলে একা একা থাকে তো খারাপ লাগে। অবসর জীবন মানুষের বড় কষ্টের, নিরন্তর অবসান মানুষকে ক্লান্ত করে দেয়। ঢাকাই চেঞ্জ হয়ে গেছে না আপা? অনেক বদলে গেছে। কি দেখেছিলাম আর এখন কি হয়ে গেছে? ঢাকা এখন শুধু অ্যাপার্টমেন্টের শহর। হ্যাঁ, তাই শুধু দেখছি। বাড়ি বাড়ি আর বাড়ি। আচ্ছা, বাবা তো একটা গাড়ি কিনলেই পারে। বাবা তো বুঝছি, বাবা মা দুজনই সাধারণভাবে বাঁচতে পছন্দ করে, আর একটা গাড়ি মেনটেন করা অনেক ঝামেলা। আর বড় খেলা তো গাড়ি যখন আমাদের দরকার হবে বড় খেলা গাড়ি পাঠিয়ে দিই। তারপরও বাইরের মানুষের গাড়ি আর কতদিন ইউজ করবো বলো? এটা হচ্ছে তোমার দেশ, বাংলা। বাংলাদেশ।
বাবার শরীরটা এখন কেমন আপু? আচ্ছা রে, বাবা মা দুজনেই ভালো আছে। শোন, বাবা মা দুজনেই 100, হ্যাপি কাপল। সেটাই। খালাম্মা, খালাজান, আইসা বসে দিবা পাতা তাড়াতাড়ি আসেন। এবার যখন তোমাকে পেয়েছি আর তোমাকে ছাড়ছি না। I don't want to stay here. কেন? There are many mosquitoes, bees, and it's very dirty. ছি আরহাম, এসব কথা বলে না বাবা। তুমিই তো বলেছিলে। শোনো নানু ভাই, ওই দেশটা যতই ধনী হোক না কেন, ওটা কিন্তু তোমাদের দেশ না। আর এই দেশটা মশা মাছি নোংরা যাই হোক, এটাই তোমাদের দেশ। Okay. দিবা, তোরা কতদিন থাকবি? ওরা 1 মাস থাকতে পারবে, তবে আমাকে তার আগে যেতে হবে। বাবা মা শোনো, তোমাদের কিন্তু এবার আমি নিয়ে যাব, কারণ তোমরা এখানে একা থাকো আর আমরা ওখানে একা। যাওয়া বললে কি আর যাওয়া হয়? আচ্ছা ঠিক আছে, পরে ভেবে দেখা যাবে। দিবা, শোন, তুই এক কাজ কর, রাত্রিকে তোর সঙ্গে নিয়ে যা। সেই জন্যই তো বলছি, আপুকে একা কেন, তোমরাও চলো। হ্যাঁ বাবা, আপনারা সবাই চলুন। আমরা দুজন অফিসে চলে যাই, আরহাম বাসায় একাই থাকে। আচ্ছা সে দেখা যাবে। এখন এত লম্বা জার্নি করে এসেছো, তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করি। নানু ভাই চলো মা। চলো। খাও নানু, খাও। Mom, can I eat my lunch with my hand? না না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ খাক না, খেতে চাচ্ছি তখন খাক। মা, ও শুধু শুধু খাবারটা নষ্ট করবে। শোন, যতই বিদেশে থাকিস, ওকে আমাদের আচার আচরণ সংস্কৃতি এসব শেখাবে, আর বাড়িতে সবসময় বাংলা বলবে। বাবা, আমরা তো সময় পাই না, তবে চেষ্টা করি। ও তো বেশিরভাগ সময় স্কুলেই থাকে। এই যে পিচ্ছি, শোন, কালকে থেকে তোকে আমি না ডাল আর আলু ভর্তাতে মেখে মেখে ভাত খাওয়াবো, ঠিক আছে? খালামুনি আমাকে ভাত খাওয়াই দিয়েছে। মা, যে কদিন এখানে আছি মাংস আর খাবো না, তোমার হাতের ভাত, মাছ, ভর্তা, ভাজি এগুলো খাবো। অনেক মিস করেছি মা। তুই এক কাজ কর, তোর মাকে নিয়ে চলে যা, আমি এখানে রাত্রিকে নিয়ে থাকি। তোমার তো খুব পিজা খাওয়ার শখ, তুমি যাও ওদের সঙ্গে পিজা খাবে আর ঘুরে বেড়াবে। Nana, you like pizza? হ্যাঁ, অনেক টপিংস দিয়ে। Very good. আপু, আপু, ঘুমিয়েছিস নাকি? না রে, বল না, কি বলবি? না, বলছিলাম কি, তোরা যদি সবাই একবার ঘুরে আসতে আমার ওখান থেকে, তাহলে কত ভালোই না হতো। যাবো রে, নিশ্চয়ই যাব, তবে আমি যাই আর না যাই, বাবা মাকে রাজি করাবোই তোর ওখানে যেতে। তুই যাবি না কেন? দেশের বাইরে আসলে কোথাও আমার যেতে ইচ্ছে করে না রে। আপু, তুই এখনো আমার উপর রাগ করে আছিস না? তোর উপর রাগ করে থাকবো কেন? এই যে তোর আগে আমার বিয়ে হয়ে গেল, তোর এখনো বিয়ে হলো না। কি বলছিস এসব? আচ্ছা, এতদিন পর এসব কথা কেনই বলছে?
কি হয়েছে তোর? না, সেই জন্যই তো তোর বিয়ে হলো না। মা সবসময় না আমাকে খোটাটা দেয়। আরে দূর বোকা, শোন, মার বয়স হয়েছে না, আর বয়স হলে বাবা মারা এরকম উল্টাপাল্টা অনেক কথা বলে, সেসব কথা ধরতে হয় না। ভাবতে তো। আচ্ছা আপু শুন, আমাদের ওখানে না অনেক সুন্দর সুন্দর বাঙালি ছেলে আছে। এবার তোকে নিয়ে গিয়ে না দেখবি একটা ভালো সুন্দর দেখে একটা বাঙালি ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিবা, কতবার তুই নায়করা দেখেছিস বলতো? অনেকবার যাওয়া হয়েছে। খুব সুন্দর, তাই না? অসম্ভব সুন্দর একটা জায়গা। আচ্ছা, তুই কখনো ভরা পূর্ণিমাতে নায়করাতে গিয়েছিলি? না আপু, ভরা পূর্ণিমাতে যাওয়া হয়নি। তাই না? শোন, এবার কানাডায় গিয়ে যেই জ্যোৎস্না আসবে, মানে যেই পূর্ণিমা পড়বে, সেই পূর্ণিমাতে, মানে ভরা পূর্ণিমাতে তুই নায়করা ফলস দেখতে যাবি। তারপর তোর কেমন লাগলো দেখি, পুরো ব্যাপারটা নিয়ে আমাকে একটা লম্বা হাতের চিঠি লিখবি। নো এসএমএস, নো ইমেল, ঠিক আছে? ওকে আপু। ঠিক আছে। যখন পাকিস্তানি সৈন্যরা চারিদিকে এইভাবে মানুষ মারছে, তখন বাংলাদেশের ইয়াং ছেলেমেয়েরা তখন কি করলো? তখন তারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো। 9 মাস তুমুল যুদ্ধের পর পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করলো এবং বাংলাদেশ স্বাধীন হয়ে গেল।